আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যেমন তোমরা জানো, প্রতিদিনের পড়াশোনা নিয়ে একটা নতুনভাবে পড়ানো শুরু হয়েছে। দেখো, আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলার সবার আমি ছাত্রর পড়বো, বুঝবো আর মুখস্থ করার প্রয়াস করব। আর গণিতের 1 থেকে 4 পাতা পর্যন্ত পড়বো। এইভাবেই আজকে যেরকম বাংলা গণিত করেছি, পরের দিন আমরা ইংরেজি, বাটারফ্লাই, উইংস আর পরিবেশ থেকে পড়াটা করব। প্রত্যেক দিন কিছু না কিছু পড়া তোমাদের জন্য থাকছে, তোমরা তাই জন্য চ্যানেলটাকে সঙ্গে রেখো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেল যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। চলো পড়া শুরু করি। দেখো, এটা তোমাদের বাংলা পাতাবার বই, চতুর্থ শ্রেণীর জন্য। ঠিক আছে, দেখো বইটা তোমাদের সামনে হাজির করছি। এগুলো আছে পর্ষদের কথা, তারপরে দেখো প্রাককথন, এখানে সময়সূচি আছে, সূচিপত্র রয়েছে। আজকে আমরা পড়ে নেব সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র। দেখো, এইগুলো তোমাদের সিলেবাসে ফার্স্ট ইউনিট রয়েছে, সেটা পড়ানো হবে। কবে কি পড়ানো হবে সেটা নিয়ে আগেই বলে দেওয়া হয়েছে। তোমরা না দেখতে পেলে ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নেবে। ফার্স্ট ইউনিটে কবে কী পড়ানো হবে সেটা একটা সূচি করে দেওয়া হয়েছে, ওটা ফলো করতে পারলে তোমাদের অনেক সুবিধা হবে। কোন কোন তারিখে কি কি বিষয় পড়বো, কতটা করে পড়বো, আমাদের সিলেবাসটা শেষ হবে সেটা সম্পর্কে এখানে বলা রয়েছে। চলো আজকে দেখি কি, আজকে আমরা প্রথম পাঠে দেখে নেব সবার আমি ছাত্র। দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের রিডিং পড়ার অভ্যাস অনেক কম আছে। আমার ক্লাসের অভিজ্ঞতায় অনেক ছাত্রছাত্রী ভালো করে রিডিং করতে পারে না। সেই রিডিংয়ের দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। ঠিক আছে, আঙুল দিয়ে তোমরা পড়বে সবার আমি ছাত্র। কে লিখেছেন? লিখেছেন সুনির্মল বসু। ঠিক আছে, দেখো কীভাবে পড়তে হয় আমি তোমাদের বলছি। অনেকে চুপচাপ পড়ে, মনে মনে পড়ে। মনে মনে নয়, চুপচাপ করে নয়, তোমাদের জোরে পড়তে হবে। জোরে যদি পড়ো এবং আঙুল দিয়ে যদি পড়ো, তাহলে তোমরা বুঝতে হবে তোমাদের ভুলটা কোথায় হচ্ছে। দেখো, আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। দেখো, এই ছন্দটা তোমাদের বজায় রাখতে হবে, যেমনভাবে বলা হচ্ছে সেরকমভাবে পড়বে। তারপর দেখো কি রয়েছে, পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। পরে কি আছে দেখি, পরে রয়েছে সূর্য আমায় মন্ত্রণা দেয়, আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে, মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম, আপন বেগে চলতে। এদিকে চলে আসি। দেখো, এইখানে কি রয়েছে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। পরেরটায় চলে আসি, একদম শেষকালে, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। দেখো, এই কবিতাটা পড়া হলো সুনির্মল বসুর লেখা এই কবিতা। কবিতাতে কি বলতে চেয়েছে? কবিতাটা বলতে চেয়েছে আকাশের কাছ থেকে আমরা কি শিক্ষা পাই? আকাশের কাছ থেকে আমরা উদার হওয়ার শিক্ষা পাই। আমাদের মন যেন আকাশের মতো অনেক বড় হয়, সেটাই উদারতার পরিচয় আকাশের কাছ থেকে আমরা পেতে পারি। কর্মী হওয়ার মন্ত্র আমরা কার কাছ থেকে পেতে পারি? বায়ুর কাছ থেকে পেতে পারি। বায়ু যেরকম নিজে কাজ করে যায় অনবরত, সেরকম তাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়ে আমরা বায়ুর মতো কর্মী হওয়ার প্রয়াস করব। এবং পাহাড়, আমরা অনেকে পাহাড় দেখেছি। দেখো, এখানে তোমাদের জিজ্ঞেস করা হতে পারে তোমার জানা কয়েকটি পাহাড়ের নাম বলো, সেই পাহাড়গুলো কোন কোন জেলায় অবস্থিত, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই তৈরি থাকতে হবে। পরবর্তীকালে যখন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, এটা আমি তোমাদের বলে দেবো। পাহাড় মৌন, দেখো মৌন মানে চুপচাপ। ঠিক আছে, পাহাড়ের মতো তোমাদের চুপচাপ থাকতে হবে। আর খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে। খোলা মাঠ যখন তোমরা দেখেছো একদিক থেকে অন্যদিকে একদম খোলা থাকে, সেরকম তোমাদের মন তৈরি করতে হবে। সূর্য আমায় মন্ত্রণা দেয়,
আপন তেজে জ্বলতে। দেখো সূর্য জ্বলছে তো, সে কিন্তু আমাদের ওই মন্ত্রণা দিচ্ছে, সূর্য যেমনভাবে জ্বলে তোমরা যেন সেরকমভাবে জ্বলে ওঠো। কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে আমাদের জ্বলে উঠতে হবে, ঠিক আছে? আর দেখো চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। চাঁদ আমাদের কি শেখায়? চাঁদের আলো আমাদের কাছে কীরকম? মধুর মতো, খুব মিষ্টি। চাঁদের আলো আমাদের কাছে খুব আনন্দদায়ক। সূর্য আলো যেরকমভাবে আমাদের তেজ দেয়, চাঁদ সেরকম আমাদের আনন্দ দেয়। মধুর কথা বলতে সেই শিখবো কোথা থেকে? আমরা চাঁদের কাছ থেকে শিখবো। ইঙ্গিতে তাই শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। দেখো সাগরের মধ্যে অনেক রত্ন মণি মাণিক্য থাকে, আমাদের মনের মধ্যে যেরকম সেরকম রত্ন মণি মাণিক্যর মতো চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে যেন বিকাশ করে, সেটাই বলার চেষ্টা করা হয়েছে। তারপর দেখো নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। দেখো তোমরা থ্রিতে একটা কবিতা পড়েছিলে, শক্তি চট্টোপাধ্যায় লেখা নদী। নদী 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 সঙ্গে যদি সোজা যদি সঙ্গে যেতাম তোর আমি জীবন ভোর। এখানে নদীর কথা কি বলা হচ্ছে? নদী আপন বেগে চলতে। নদী কারো কথা শোনে না, নিজের মনের মতো করে চলে, সেটা এখানে বোঝানো করার চেষ্টা করা হয়েছে। আপন বেগে যেরকম নদী চলে, তোমার চলার রাস্তা যদি ঠিক হয় তুমি নিজের বেগে চলতে থাকবে, কেউ তোমাদের কোনো রকমভাবে বাধা দিতে পারবে না। এবার চলে আসে এখানে কি দেখতে পাচ্ছি? মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। মাটি এরকম সব কিছু সহ্য করে, আমাদের সেখান থেকেও সব কিছু শিখতে হবে। মাটির মতো সব কিছু সহ্য করার ক্ষমতা যেন আমাদের মধ্যে জন্মায়, এটা আমাদের অভ্যাস করতে হবে। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। পাষাণ মানে হচ্ছে পাথর। পাথর যেরকম নিজের কাজে কঠোর, সেরকমভাবে আমাদের কেউ কঠোর হতে হবে। নিজের কাজ যেন কোনোভাবে খারাপ না হয়ে যায়, সেই জন্য আমাকে কঠোর হতে হলেও কঠোর হতে হবে। ঝর্ণা তাহার সহজ গানে প্রাণ জাগালো আমার প্রাণে। দেখো ঝর্ণা শুনলেই একটা গানের কথা মনে হয়, সেরকম গান আমাদের মনকে আনন্দ দেয়, সেরকম আমাদেরও মনটাকে সবসময় আনন্দযুক্ত করে রাখতে হবে। শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। সবুজ আমাদের জীবনে বিরাট বড় একটা সুযোগ করে দিয়েছে। সেই সবুজ যে সততা কোথা থেকে পাবো আমরা? সবুজ শ্যামবনানী মানে সবুজ গাছপালা থেকে আমরা সেখান থেকে শিখতে পাবো সরসতা কীভাবে করতে হয়, নিজেকে সরস কীভাবে রাখতে হয়, সেটা আমরা জানতে পারবো শ্যামবনানীর কাছ থেকে, সবুজ বন জঙ্গলের কাছ থেকে। এরপরে কবি কি বলছে দেখো, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। এগুলো কোথায় পাওয়া যায় এই সব জিনিসগুলো? যেমন দেখো প্রথমে পেয়েছিলাম পাহাড়, তারপরে সূর্য, চাঁদ, এই সব জিনিসগুলো গোটা পৃথিবীর মধ্যেই ছড়িয়ে রয়েছে। সবার কাছ থেকে আমি কিছু না কিছু শিখছি, এটাই সবার আমি ছাত্র। নানানভাবে নানান জিনিস শিখছি দিবারাত্র। তার কাছ থেকে কখনো দিনে কখনো রাতে, যেরকম সূর্য হচ্ছে দিনে, চাঁদ হচ্ছে রাত্রে, ওই জন্য দিবারাত্র শিখছি। এই পৃথিবীর বিরাট খাতায় দেখো, পৃথিবীটাকে একটা খাতার সঙ্গে তুলনা করা হয়েছে। বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, তাহলে পৃথিবী থেকে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি, এই কথাটা এখানে বলার প্রয়াস করা হয়েছে। শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নয় মাত্র। কোনো সন্দেহ নেই, আমরা যা কিছু শিখবো প্রকৃতি থেকে শিখবো। প্রকৃতির শিক্ষাই আমাদের সবথেকে বড় শিক্ষা। দেখো গোটা কবিতাটা তোমাদের সামনে পড়ে বুঝিয়ে দেওয়া হলো, তোমরা এগুলো অবশ্যই মুখস্থ করবে। এটা তোমাদের পরীক্ষায় লিখতে দিতে পারে বা শূন্যস্থান থাকতে পারে। এরপর আমরা চলে আসবো গণিতে, দেখে নেবো গণিতে কি পড়া আছে, তাহলে আজকে পড়াটা শেষ হয়ে যাবে। গণিতে আমরা পড়বো 1 থেকে 4 পাতা কি অঙ্ক আছে, সেগুলো ভালো করে বুঝে নেবো। দেখো এটা তোমাদের গণিত বই। গণিত বইয়ের নাম হচ্ছে আমার গণিত 4th শ্রেণী। তোমরা ক্লাস 3তেও পড়েছিলে, 4তেও পড়ছো। এই আমার গণিতে আমরা আজকে পড়ে নেবো 1 নম্বর পাতা, 2 নম্বর পাতা, 3 নম্বর পাতা, 4 নম্বর পাতা। দেখো এখানে হচ্ছে সূচিপত্র দেখে নেবে তোমরা। তারপরে এখানে নিজের স্কুলের নাম, ক্লাস, রোল নাম্বার, বিদ্যালয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, এগুলো অবশ্যই লিখে রাখবে। আর তারপরে আমরা চলে আসছি আজকে পড়াতে। দেখো এই 1 পাতা, 2 পাতা, 3 পাতা করব আর 4 পাতা করব, মানে মোটামুটি এতটা পর্যন্ত আমরা করার চেষ্টা করব। চলো দেখি কি আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা রয়েছে, আগের পড়া মনে করি। দেখো আগে কিছু আমরা পড়েছি, সেগুলো মনে করার চেষ্টা করি। কি বলেছে? ইট সাজে দেখি ও নিজে সাজায়, আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে। আজ সকালে কিছু ইট এনে এখানে সাজিয়ে রাখা হয়েছে। আমি ইট সাজানো দেখি ওর মোট ইটের সংখ্যা গুনি। দেখো কটা করে ইট আছে বলো তো এখানে? 1 2 3 4। এই পাশে কিন্তু আরও 4টি ইট আছে। কীভাবে বুঝলাম? দেখো এখানে একটা দাগ রয়েছে না,
এই একটা ইট, পাশে আর একটা ইট, 4 4 8, তাহলে একটা সাইডে 8টা ইট আছে, এই সাইডে তো 8টা আছে, এই সাইডে তো 8টা আছে, এই সাইডে তো 8টা আছে। তো এখানে সব কটাতে আমি 8 8 8 8 লিখবো। তারপরে দেখো কি রয়েছে, মোট শাড়ির সংখ্যা কত, মোট কটা শাড়ি আছে দেখো তো, এই একটা শাড়ি, দুটো শাড়ি, তিনটে শাড়ি, চারটে শাড়ি, মোট 4টে শাড়িতে ইটের সংখ্যা কত, কীভাবে বেরোবে? এইখানে কিন্তু এখনই উত্তরটা তোমরা পাবে না। মোট ইটের সংখ্যা হবে, এখানে শাড়ি লিখতে হবে 4 × 8 32টি, এখানে তারপরে লিখবে 32টি। 4টি শাড়িতে মোট ইটের সংখ্যা 32। এই 32টা তুমি কখন পাবে? 4 আর 8 গুণ করে 32 যখন হবে তখন এটা বসাতে হবে। তাহলে প্রথমে বসাবে এখানে কত, 8 8 8 8, তারপর লিখবো 4টে শাড়ি, মোট ইটের সংখ্যা আছে 4 × 8 = 4 8 32। দেখো এইভাবেই কিন্তু এটা করতে হবে। পরে কি আছে দেখো, ওটাই দেখানো হয়েছে ফাঁকা জায়গায় ইট সাজায় গুণি, কটা ইট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা 12টা 24টা হবে তাহলে এখানে। এবার দেখো কি বলেছে, ঝিমলিদের মাঠে 300 ইট সাজাতে হবে, প্রতি সারিতে 10টা করে ইট হলে কত হবে, 300কে আমরা 10 দিয়ে ভাগ করবো, দেখো ভাগটা করে দেখানো হয়েছে এখানে, 30 হবে উত্তর। তারপরে সুজিত 8টি করে 208টা ইট রাখলো, তা কটা শাড়ি হবে, 208কে আমরা 8 দিয়ে ভাগ করবো, যেটা ভাগফল হবে সেটা এখানে লিখতে হবে। পরপর পরপর এই দুটো অঙ্ক এরকমভাবে করতে হবে, 208কে 8 দিয়ে ভাগ, এখানে 300কে 10 দিয়ে ভাগ। আমরা এগুলো আগেই করেছি, ওই জন্য আমরা পড়াটাকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখো এখানে কি আছে, সোফিয়া 12টি শাড়িতে কিছু ইট সাজিয়ে রেখেছে, প্রতি শাড়িতে 12টি করে ইট রয়েছে, তাহলে 12টি শাড়িতে 12টা করে ইট, একটা শাড়িতে 12টা, তারপর শাড়িতে 12টা, বারবার একই সংখ্যা যোগ মানে গুণ করা, তাহলে 12-এর সঙ্গে 12 গুণ করলে 144টি, তাহলে মোট কত ইট সাজিয়েছে, 144টি। আমি 20টা ইট নিজে ইচ্ছে মতো সাজাবো, 1 2 3 4 5, দেখো আর 4টে আছে শাড়ি, 4 5 20, তাহলে মোট কত ইট আছে, মোট ইট আছে আমাদের 20টা, আর সাজাতে হবে কত, 20কে আমরা 4 দিয়ে ভাগ করবো 5টা করে, ঠিক আছে, 5টা করে আছে। এটা ছাড়াও তোমরা অন্যভাবেও সাজাতে পারো। এখান থেকে আমরা কি শিখতে পেলাম, দেখে না একবার, 2 বা 3 অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ ভাগ হবে, গুণফল হবে 1000-এর কম। এবার রঙিন কার্ড, কার্ডের অঙ্ক তো আমরা আগেই করেছি, রঙিন কার্ড দিয়ে এখানে আমরা এই ছকটা পূরণ করব। খুব ভালোভাবে দেখো, এটা কি রয়েছে, দুটো 100-র কার্ড মানে 100 100 200, দেখো 200 লিখেছে, দুটো 10-এর কার্ড মানে 10 10 20, দেখো 20 লিখেছে, 3টে 1-এর কার্ড মানে 3 3 লিখেছে, তাহলে 200 20 আর 3 যোগ করে কত হচ্ছে, 223, দেখো 223 লিখেছে। এখানে কথা লিখেছে কি, 2 দশক 2 শতক 2 দশক 3 একক, মানে কত হচ্ছে, মানে হচ্ছে 223। এইভাবে এইগুলো ভরতে হবে, আশা করি তোমরা পারবে। আমি এখানে তোমাদের শুধুমাত্র সাহায্য করে দিচ্ছি। দেখো এখানে কত আছে, 1 2 3 4, 4টে 100 মানে 400, এখানে 10 কটা আছে, 1 2 3 4, আর এদিকেও আছে 1 2 3 1 2 3 6টা, এখানে 60 হবে, এখানে 1 2 3 4 5, এখানে 5 হবে, যোগ করে নিলাম, এখানে উত্তর এসে যাবে। এরকমভাবে এখানেও লিখতে হবে, 1 2 3 মানে 300, এখানে 5টা আছে মানে 50, এখানে 4টে আছে মানে হতে হবে 4, তাহলে 354 হয়ে গেল। এইভাবে এখানে এদিকে কার্ড সাজাতে হবে, এখানে আছে একটা 100-র কার্ড, 30 আছে মানে 3টে 10-এর কার্ড, 2 আছে মানে 2টে 1-এর কার্ড, ঠিক আছে, 132 এরকমভাবে লিখতে হবে। আর এখানে 500 মানে 5টা 100-র কার্ড, 40 মানে 4টে 10-এর কার্ড, আর 9 মানে 9টা 1-এর কার্ড, এরকমভাবে এখানে লিখতে হবে। এইভাবেই ছকটা পূরণ করব। ছকটা পূরণ করলে কেমন হয় তোমাদের সামনে হাজির করে দিচ্ছি। দেখে নাও তোমরা, এরকমভাবে আমরা ছকটা কিন্তু পূরণ করেছি। এরপরে চলে আসবো আমরা পরের প্রশ্ন। দেখবো কি, আমাদের স্কুল থেকে 26 ডিসেম্বর পিকনিক নিয়ে যাওয়া হবে। প্রথম শ্রেণী থেকে 27 জন যাচ্ছে, দ্বিতীয় শ্রেণী থেকে 32 জন, তারপরে 29 জন, আর ফোর্থ থেকে যাচ্ছে 35 জন। তাহলে শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক পিকনিকে যাবে। তাহলে তৃতীয় শ্রেণী 29 জন যাচ্ছে, তাহলে দ্বিতীয় শ্রেণীতে কত যাচ্ছে, 32 জন। কোন শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি যাবে বলতো, প্রথম শ্রেণীর থেকে তৃতীয় শ্রেণীতে বেশি যাচ্ছে, এখানে 27 আছে, এখানে 29 আছে, তাহলে প্রথম শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক মেয়ে পিকনিক যাবে। আর দ্বিতীয় শ্রেণীর তুলনায় দ্বিতীয় শ্রেণীতে কত আছে, 32 জন, চতুর্থ শ্রেণীতে কত আছে, 35 জন, তাহলে 2 এর থেকে 4 বেশি যাবে।
ঠিক আছে, এই জন্য এখানে লেস দ্যান গ্রেটার দ্যান সাইনটা বলতে হবে। যেটা বড় সেদিকে হাঁ থাকবে, 29টা বড় 29এর দিকে হাঁটা রয়েছে, এটা বসবে। আর 32 থেকে 35, 35টা বড় এদিকে হাঁটা রয়েছে, 35টা বসবে। ঠিক আছে, বেশ। এরপর আমরা চলে আসবো পরের পড়ায়। সবচেয়ে কম ছেলে মেয়ে যাবে কোথায়? সবচেয়ে কম ছেলে মেয়ে আরও একবার দেখবো কি বলেছে। সবচেয়ে কম ছেলে মেয়ে কোথায় যাবে? প্রথম শ্রেণীতে। তাহলে এখানে লিখতে হবে সবচেয়ে কম ছেলে মেয়ে যাবে আমাদের প্রথম শ্রেণীতে। এবার দেখো ছোট থেকে বড় হিসেবে আমরা এটাকে সাজিয়ে নেবো। ছোট থেকে বড় মানে সব থেকে ছোট কোনটা না বড় থেকে ছোট হিসেবে সাজাবো। দেখো একবার ভালো করে, সব থেকে বড় 35, তার থেকে ছোট হচ্ছে 32 লিখবো, তার থেকে ছোট 29, তার থেকে ছোট হচ্ছে 27, এরকমভাবে লিখলাম। ঠিক আছে, এবার দেখো প্রথম বাসে 62 জন, দ্বিতীয় বাসে 61 জন গিয়েছিল। তাই প্রথম বাসের যাত্রী, কোন বাসের যাত্রীর সংখ্যা বেশি? প্রথম বাসের যাত্রীর সংখ্যা বেশি। প্রথম বাসের যাত্রীর সংখ্যা দ্বিতীয় বাসের যাত্রীর সংখ্যা থেকে বেশি আছে। এটা আমরা এরকমভাবে লিখব। এরপরে দেখো ছোট থেকে বড় সাজাই বা মানের ঊর্ধ্বক্রম বা মানের অধক্রম কিভাবে বুঝবো আমরা একটুখানি ভালো করে এখানে শিখবো। আমরা ছোট থেকে বড় সাজাবো মানে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, আর মানের অধক্রম মানে বড় থেকে ছোট হিসেবে সাজাবো। কীভাবে সাজাবো সেটা দেখিনি। দেখো প্রথমটা কি আছে? 326, 329, 321। দেখো প্রথমে আমরা কি করতে হবে, দেখতে হবে ক অঙ্কের সংখ্যা, প্রত্যেকটি 3 অঙ্কের সংখ্যা। শতকের অঙ্ক কত? 3 এখানেও, 3 এখানেও, 3 এখানেও। শতকের অঙ্ক দিয়ে বিচার করলে বোঝা যাচ্ছে না। তাহলে আমরা দশকের অঙ্ক দেখবো। দশকের অঙ্ক কোথায় আছে? এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে দশকের অঙ্ক সমান। তাহলে এককের অঙ্ক দেখবো। একক অঙ্ক কত আছে? 6 আছে, 9 আছে, 1 আছে। এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 1। 1 মানে এই সংখ্যা থেকে আসছে, 321 সব থেকে ছোট। তার থেকে বড় কোনটা? 6। 6 মানে এই সংখ্যা থেকে আসছে, 326 তার থেকে বড়। আর 9, 9 মানে কোনটা? 329, এটা বড়। তাহলে 321, 326, 329। ছোট থেকে বড় সাজালাম। এটাকে বলে মানের ঊর্ধ্বক্রমে। অনেকে জিজ্ঞেস করবে মানের ঊর্ধ্বক্রমে মানে কি? মানের ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড় হিসেবে সাজাও। আর মানের অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট হিসেবে সাজাও। বড় কোনটা? 210, 219, 216। দেখো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবো 219টা সব থেকে বড়, তার থেকে ছোট 216, তার থেকে ছোট 210। ওই একই রকমভাবে সাজাবে এখানে। এখানে কত হচ্ছে? 341, 358, 339। 358টা সব থেকে বড় না, এটা ছোট থেকে করতে হবে তো। তাহলে 339টা সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে 341, তার থেকে বড় 358। আর এটা কি করবো? 458, 471, 498। সব থেকে বড় কোনটা? 498, তার থেকে ছোট 471, তার থেকে ছোট 458। ঠিক আছে, তারপরে 572, 801 আর 699। দেখো এখানে কিন্তু শতকের অঙ্কগুলো আলাদা আলাদা আছে। সব থেকে বড় কোনটা? 800। সব থেকে ছোটটা করতে হবে এখানে। সব থেকে ছোট কোনটা? 699, 600। ঠিক আছে, 699, 752, 801। ছোট থেকে বড়। আর এখানে বড় থেকে ছোট। সব থেকে বড় সংখ্যা কোনটা আছে? দেখো 8 আছে, 5 আছে আর 7 আছে। প্রথমে শতকটা দেখতে বলেছিলাম। তাহলে 832 সব থেকে বড় হলো, তারপরে 725, তারপরে 512। এখানে কি আছে দেখো? 500, 200, 500। সব থেকে ছোট তো 298, বোঝা যাচ্ছে। কিন্তু এই দুটো শতকের ঘরে 1 আছে। দশকের ঘর দেখি এখানে 0 আছে, এখানে 2 আছে। তাহলে 0টা ছোট হচ্ছে, তাহলে সেটা হবে। তাহলে প্রথমে 298, তারপরে 502, তারপরে 528। আর এখানে কি হবে? সব থেকে বড় কোনটা? সব থেকে বড় হচ্ছে 999, তার থেকে ছোট হচ্ছে 909, তার থেকে ছোট হচ্ছে 899। দেখো এইভাবেই আমরা কিন্তু ছোট থেকে বড়টা শিখেছি। আশা করি আজকে পড়াটা তোমাদের ভালো লেগেছে। এরকম আরও পড়া আগামী দিনে আসতে চলেছে। চ্যানেলটাকে সঙ্গে রেখো। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।